ব্র্যান্ড নিউ ডে অ্যান্ড ব্র্যান্ড নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। চলে যাচ্ছে তো চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আই হোপ তোমাদের আজকের ব্লগটা দেখতে ভালো লাগবে। আচ্ছা, ব্লগের স্টার্টিং তো করে দিলাম, তার সাথে একটা ছোট্ট জিনিস তোমাদের সাথে শেয়ার করার আছে। হয়তো আমি এটা ডিসাইড করেছি যে হয়তো তোমরা রোজ বড় ব্লগ দেখতে পারবে না বা পেতেও পারো, কারণ আমি এখন একটু শর্টসের উপর বেশি ফোকাস করছি। তো এই কারণে প্রচুর শর্টস ভিডিও পরপর ডেলি আসবে, আর ব্লগও দেবো। এমন নয় যে ব্লগ দেবো না, দিতে থাকবো। তো চলো এখন ব্লগটা এখান থেকে শুরু করছি। তো আমি একটা কথা তোমাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে যে আমি শর্টস তো দেবই, তার সাথে সাথে ব্লগও দেবো। প্রচুর আমি শর্টস ভিডিও নতুন চেষ্টা করছি নতুন অনেক কিছু করার। তো যাই হোক, সেটা তো করব, কিন্তু তার আগে আমার এই যে পিছনে দেখতে পাচ্ছ ড্রেসিং টেবিলটার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। কারণ কদিন হয়ে গেছে কি বলতো, একটা আমার যে হেয়ার অয়েলটা ছিল সেটা পড়ে গিয়ে না পুরো চিপচিপা টাইপের হয়ে গেছে। তো এটাকে আজকে ফার্স্টে আমাকে ক্লিন করতে হবে। আর শর্টস ভিডিওর জন্য না তোমরা প্লিজ আমাকে আইডিয়া দাও, শর্টসের জন্য কি ধরনের ভিডিও তোমরা দেখতে চাও। আর আজকে সকালবেলা উঠে ব্যায়াম করা হয়ে গেছে, ব্রেকফাস্ট করা হয়ে গেছে, তারপর আমি ব্লগ স্টার্ট করছি। এখন বাজে হচ্ছে 10:30। তো আগে আজকে তাড়াতাড়ি করে এই জায়গাটাকে ক্লিন করে নিতে হবে। আর যে প্রোডাক্টগুলো আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম না, সেগুলো আমি অলরেডি ইউজ করা স্টার্ট করে দিয়েছি। তার মধ্যে দাঁড়াও একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, সেটা হচ্ছে এই যে রিভাম্পের এই টোনারটা। তোমাদেরকে দেখো, আমি এই কদিনেই এতটা ইউজ করে ফেলেছি, পুরো এত রিফ্রেশিং এই টোনারটা না। মাত্র 149 প্রাইস, কিন্তু এটার যেটা প্রাইস তার থেকে এটা দ্বিগুণ ভালো কাজ করে আমি তো বলবো। আর আমি অল দ্য টাইম আমি এটাকে স্প্রে করতে থাকছি মুখে, এত রিলিফ লাগে না কি বলবো। তো তোমরা ডেফিনেটলি এটা ট্রাই করতে পারো। এটা হয়তো অনলাইনে এখনও অতটা ক্র্যাক করেনি মার্কেট, বাট অফলাইন তোমরা এটা পেয়েই যাবে। রিভাম্পের নামটা আমি ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো, প্লাস স্ক্রিনেও মেনশন করে দিচ্ছি, দেখে নাও। চাইলে তোমরা চেক করতে পারো, অফলাইন চেক করো, তাহলে হয়তো পেয়ে যেতে পারো। তো এটা খুব ভালো কাজ করছে। দেখো আমি এতটা শেষ করে ফেলেছি, আবার আমাকে কিনতে যেতে হবে। আর আমি ফেস ওয়াশটাও ইউজ করছি, সেটাও তোমাদেরকে একটু বাদে দেখিয়ে দিচ্ছি। না, ব্যায়ামের জন্য প্রত্যেক দিন এইটাকে বাইরে বের করতে হয়। আর এই যে আমার 2 লিটারের জলের বোতল, যার মধ্যে আজকে তো আমি ডিটক্স ওয়াটারটা আর বানাইনি। আমি শুধুমাত্র দাঁড়াও এক সেকেন্ড ধরো, এই যে শুধুমাত্র দেখতে পাচ্ছ এই যে চিয়া সিড দিয়ে দিয়েছি। যে দেখতে পাচ্ছ আমি জলে শুধুমাত্র চিয়া সিড দিয়ে দিয়েছি। এটাই এখন আমি প্রত্যেক দিন করছি, কারণ রোজ দিন কি বলো তো, শশা তো আর রোজ দিন থাকে না। তো যাই হোক, এইটার জন্য আমি এটা দিয়ে দিয়েছি আর কি। এখানে আমার সব কিছু আলাদা আলাদা করে এখানে এরকম বক্সের মধ্যে সব কিছুটা রাখা ছিল, ঠিক আছে। তার থেকে এই অবস্থার এইগুলো সেদিন শর্টসে তোমাদেরকে দেখিয়েছিলাম। এই সিট মাস্কগুলো নতুন কিনেছি, তো এগুলোর ব্যাপারে রিভিউ তো অবশ্যই শেয়ার করব। এখন আমার ইউজ করা হয়নি। এইটা একটা 6টার কম্বো, এটা না খুব ভালো রিভিউ ছিল অ্যামাজনে, তো এইটা নিয়েছিলাম। তো ইউজ তো করা হয়নি, করলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। দেখো এখানটাকে পুরো ক্লিন করেছি। আর এই দেখো এই সব 4টি প্রোডাক্ট বেরিয়েছে এখানে আমি এখন বসেছি এগুলোকে সব ঠিকঠাক করে আবার এখানটাতে রাখবো বলে। নাও, আমি এইটাকে পুরো সব এখানে গুছিয়ে দিয়েছি। এইটাতে আমার যত ফাউন্ডেশন আছে সব এখানে রেখেছি। এইটা হচ্ছে একদম নিউ, আমি এটা ইউজই করিনি। এটা ওই মেবলিন ফিটমির প্রাইমার আছে, ফাউন্ডেশন এখানে, এইখানে হচ্ছে কাজল, আইলাইনার,
মাস্কারা, এখানে হচ্ছে কম্প্যাক্ট, আমার কাছে দুটোই আছে। এই যে এইটা একটা ম্যাকের আর একটা হচ্ছে ফেসেস ক্যানাডার আছে। এখানে লিকুইড লিপস্টিক রেখেছি আর এইটাতে হচ্ছে সব বুলেট লিপস্টিকগুলো আছে। আর এইখানে দেখো সব আমার নেল পলিশ, এখানে সেটিং স্প্রে, এইখানে এই যে ফেস মাস্কগুলো যেগুলো আর কি নতুনগুলো এখানে রেখে দিয়েছি। তোমার পুরোটা ক্লিন করা হয়ে রীতিমতো 3 প্যাকেট, মানে এই 3টে ফ্লোর থেকে 3 প্যাকেট ডাস্টবিন আমি জড়ো করেছি। 3টে ফ্লোরের আজকে সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে রীতিমতো আমার এখানে আজকে। তোমাদের সাথে একটা ছোটো স্টোরি শেয়ার করি পার্পেলের ব্যাপারে। দেখবে অন্যান্য যে কোনো মানে ওয়েবসাইটের থেকে পার্পেলে অনেক সময় সেলটা খুব ভালো চলে। আই হার্ট বিউটি সেল বলো বা সামার সেল বলো, উইন্টার বলো। তো একটা সময় আমি পার্পেল থেকে প্রায় 2000 টাকার মতো শপিং করেছিলাম, যেটার মানে ডিসকাউন্ট প্রাইস ডিফারেন্ট ব্র্যান্ডের ডিফারেন্ট ছিল। তো তোমরা, আমি জানি না তোমরা এই স্ক্যামটার সাথে খুব একটা পরিচিত কিনা। সেটা হচ্ছে সুগার কসমেটিক্সের তরফ থেকে পার্পেলে আই থিঙ্ক সব থেকে হাইয়েস্ট সেল চলেছিল আই হার্ট বিউটি সেল, যেটা মানে আপ টু 40% পর্যন্ত ডিসকাউন্ট দিয়েছিল তখন। তো আমি সুগারের অনেক দিন থেকেই একটা ফাউন্ডেশন, যে স্টিক ফাউন্ডেশনগুলো হয়, তো ওইগুলো পারচেস করেছিলাম। ওটা আরও একটা মানে হয় না যে এরকম অফার থাকে, দেখবে 1000 পারচেস করলে 200 ফ্ল্যাট ডিসকাউন্ট প্লাস ফ্রি গিফট। তো আমি সুগার থেকে পারচেস করার পর একটা টোটাল অ্যামাউন্ট পারচেস, মানে আমার 1000-এর বেশি পারচেস করেছিলাম। তো আমাকে এই লিপস্টিকের সেটটা মানে অফারে দিয়েছিল। তো স্বাভাবিকভাবে স্মাচ মি নট লিপস্টিক সুগারের মানে আই থিঙ্ক হাইয়েস্ট সেলিং লিপস্টিক বলা চলে এর যে লিপস্টিকগুলো। তো সেগুলো আমি একটা সময় সুগারের লিপস্টিক প্রচুর ইউজ করেছি। তোমাদেরকে ক্লিনিং করতে বসেছি এখন, আমি দেখিয়ে দিচ্ছি আমার কাছে সুগারের কতগুলো লিপস্টিক আছে। তো তখন আমি এইটা ফ্রি গিফট হিসেবে পেয়েছিলাম। আজকে আমার এই কথাটা তোমাদেরকে বলার উদ্দেশ্যটা আমি একটু বাদে বলছি। আমি যখন প্রোডাক্টটা হাতে পাই তো তখন আমি খুবই এক্সাইটেড, কারণ যে কোনো মেয়ের কাছে লিপস্টিক মানে একটা বিশাল এক্সাইটমেন্টের জিনিস। তো সুগার মিনিজের এই কম্বোটা, যেটা এর মধ্যে দেখো একটাও নেই এখন, আমি সব সরিয়ে রেখেছি, তারাও এক সেকেন্ড। দেখো এইগুলো আমি বের করে এর ভেতরে আবার লাগিয়ে দিয়েছি। সুগার মিনিজের এই যে এই কম্বোটা, মানে একটা প্রোডাক্টটা তোমরা যদি ভালো করে দেখো এটা বুঝতে পারবে। মানে আমি খুলে যখন আমার শুধু হাতে এই জায়গায় সোয়াচেস নেবার জন্য, জাস্ট কালারটা দেখার জন্য আমি ভিডিও করছিলাম। তো সেটা যখন আমি করছি দেখছি যে ফার্স্ট অ্যাপ্লাই করলাম, দেখলাম পুরো শুকনো। তারপরে সেকেন্ডটা তুললাম, সেকেন্ডটাও তুলেছি, তখনও পুরো শুকনো। আমি তো ভাবছি মানে কি বড় স্ক্যাম। দেখো তুমি যে অফারটা পাচ্ছ সেটা কিন্তু তুমি সুগারের ওয়েবসাইটেও পাবে, কিন্তু পার্পেলে ওইটাকে আরও অ্যাট্রাকটিভ বানানোর জন্য, যাতে বেশি বেশি করে পারচেস করে, পুরো মানে একদম শুকনো ফালতু যে প্রোডাক্টগুলো থাকে সেইটা ওরা গিফট হিসেবে দিচ্ছে। এবার একটা এই বক্সটার প্রাইস আই থিঙ্ক সুগারের ওয়েবসাইটে তোমরা চেক করতে পারো। দাঁড়াও আমি প্রাইসটা দেখতে পাচ্ছি না এখানে। সম্ভবত এটার প্রাইস থাকে 800 টাকা মতো, সরি 999 থাকে, কিন্তু 799-এ তোমরা অফারে সুগারের ওয়েবসাইট থেকে পেয়ে যাবে। যখন আমি প্রত্যেকটা লিপস্টিক বের করে দেখছি, প্রত্যেকটা লিপস্টিকই শুকনো, মানে একটা ফোঁটা লিপসে অ্যাপ্লাই করা যাচ্ছে না, মানে কোনো কিছুভাবেই এটা ঠিক করা যায় না। সেই থেকে এটা আমার এই রকম অবস্থাতেই পড়ে আছে। মানে ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবে, দেখো প্রত্যেকটা লিপস্টিক কিন্তু এরকম পুরো শুকনো, এইরকম ফেটে ফেটে গেছে। আমি তো ভাবছি বাপ রে, এত বড় স্ক্যাম, মানে এটা স্ক্যাম ছাড়া আমি কি বলবো, কি বলা যেতে পারে। তাই তোমাদেরকে বলছি, মানে লিটারালি আমি মানে পার্পেল থেকে না, জাস্ট আমি ওই ওদের যে পার্পেল ব্র্যান্ড বলো, তারপরে হচ্ছে গুড ভাইবস আর আলপস গুডনেসের যে প্রোডাক্টস থাকে ওইগুলো ছাড়া আমি টোটালি পার্পেল থেকে কোনো কিছু কেনা বন্ধ করে দিয়েছি। কারণ এটা ছাড়াও আরও কয়েকটা জিনিস যেটা অফারে ওরা দিয়েছে সেটা টোটালি ওয়েস্ট, মানে তোমাকে নিয়ে ডাস্টবিনে জাস্ট ফেলে দিতে হবে। আমি এটা বহুদিন থেকেই তোমাদের সাথে জিনিসটা শেয়ার করবো ভাবছিলাম, কিন্তু আমার করা হয়নি। তাই প্লিজ তোমরা
ওই অতিরিক্ত সেলের চক্করে না পার্পেল থেকে কোনো প্রোডাক্ট কিনবে না। আমি পার্পেল থেকে আমি অনেক প্রোডাক্ট পার্পেল থেকে কিনেছি, যেগুলো সাজেস্ট করি যে হ্যাঁ ঠিকঠাক, সেগুলো আমার মনে হয় কেনা ভালো। ওদের ওই গুড ভাইবস, আলপস গুডনেস, আর হচ্ছে আর একটা যে আছে কি যেন নাম, পার্পেলের নিজস্ব যে ব্র্যান্ডটা, ওর প্রোডাক্ট ছাড়া আমি তো বলবো আমি কোনো জিনিস জীবনেও আমি ওখান থেকে কিনবো না। তাতে আমার 100 টাকা বেশি গেলেও আমি নাইকা और অ্যামাজন और ফ্লিপকার্ট এইসব জায়গা থেকে পারচেস করা অনেক প্রেফার করব। আদারওয়াইজ ওদের যে নিজেদের নিজের ব্র্যান্ডের যে ওয়েবসাইট আছে সেখান থেকে কেনাটাই আমি প্রেফার করব, কারণ তাতে কি হয় প্রোডাক্টটাও জেনুইন থাকবে আর এত বড় স্ক্যাম থেকে আই থিঙ্ক ছুটকারা পাওয়া যাবে। তো ডেফিনেটলি এটা কিন্তু তোমরা মাথায় রেখো। ওই মানে বিশেষ করে আমি পার্পেল ব্র্যান্ডের কথা শুনে তোমাদেরকে বললাম, পুরো লিটারালি এটা স্ক্যাম চলে ওদের, টোটালটা ওয়েস্ট প্রোডাক্ট এইটা টোটাল। আজকের পার্টটা আমি খুব একটা বড় রাখবো না, দেখো এই জায়গাটা পুরো ক্লিন করে দিয়েছি। এবার আমি যাব হচ্ছে নিচে লাঞ্চ করতে। আজকের আমি ব্লগটা এডিট করার সময় দেখলাম যে এখানে এখন আমার ব্লগটা অনেকটাই বড় হয়ে গেছে, তো আজকের ব্লগটা তো আমি আর বড় রাখছি না। এই যে আমি এখন লাঞ্চ করে চলে এসেছি, ভয়েস ওভার দিচ্ছি, তার কারণ হচ্ছে এখানে আমি আজকে ব্লগটা এন্ড করব, ওই কারণে ভয়েস ওভারটা রেকর্ড করছি। তো যাই হোক, এখন আমাকে এই জলের বোতলটাও কমপ্লিট করতে হবে, এখনও পর্যন্ত আমার এটা কমপ্লিট হয়নি। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।